জামানত দিয়ে ভ্রমণ ও বাণিজ্য ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের নীতিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা কতটা বিড়ম্বনায় পড়বেন তা নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এই নীতিকে অসম্মানজনক বলছেন। এমনকি অন্য দেশের ভিসা প্রাপ্তিতেও এই সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে তারা। নাগরিকদের বিদেশে নিয়ম বহির্ভূত অবস্থানের বিষয়ে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবী। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ঠেকাতে মরিয়া ট্রাম্প প্রশাসন। পৃথিবীর প্রায় সব দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি আনা হয়েছে। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাম্পেইনের অংশ হিসেবে গত 6 জানুয়ারি বাংলাদেশ সহ 38টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে জামানত হিসেবে সর্বোচ্চ $15,000 জমা রাখতে হবে। যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দেশে ফেরত যাওয়ার সঙ্গে সঙ্গেই মিলবে জামানতের টাকা। তবে যেসব ভিসায় একাধিকবার ভ্রমণ করা যায় সেসব ভিসাধারীরা কতদিন পর টাকা ফেরত পাবেন বা প্রতিবার ভ্রমণের সময় জামানত দাখিল করতে হবে কিনা এমন বিষয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, বিষয়টি ইমিগ্রেশনের উপর নির্ভর করতে পারে। বিষয়টা এখনো পরিষ্কার হয় নাই যে আমার 5 বছর আমার এই $15,000 বা $10,000 আটকে থাকবে কিনা। কিন্তু আমার যেটা অনুমান সেটা হলো যে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা থাকলেও যদি আমি 1 মাসের জন্য যাই, তখন হয়তো বা ওই ইমিগ্রেশন পয়েন্টে যাওয়ার সময় যে সিল পড়বে, আসার সময় যে সিল পড়বে, সিলের সঙ্গে সঙ্গে সেটা রিলিজ করে দেওয়া হবে, এই হলো আমার ধারণা। এবং একই সঙ্গে যখন ইমিগ্রেশনে আমি যাব পরের বার, আবার ওই ঢোকার সঙ্গে সঙ্গে ওইটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এমন ঘোষণায় আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা বক্তব্য না দিলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের উপর এই নীতি অন্য দেশের ভিসা প্রাপ্তিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করেন রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। তার মানে আমাদের দেশের লোকজন যারা দেশের বাইরে যায় তাদের থেকে যাওয়ার একটা প্রবণতা থাকে, এই ইমপ্রেশনটা তৈরি হলো বা এই তালিকায় আমাদের নামটা এখন উঠে গেল পাকাপোক্তভাবে। যুক্তরাষ্ট্র প্রায় $250 বিলিয়ন বছরে কামাই করে ট্যুরিস্টদের কাছ থেকে, এবং সামনে বিশ্বকাপ আসছে। বিশ্বকাপে প্রায় $30 বিলিয়ন মতো ব্যবসা হওয়ার কথা যুক্তরাষ্ট্রে এই ট্যুরিজমের। তো এরকম সময় এই জিনিসগুলো আসাতে কিছুটা হলেও একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নীতি কার্যকর হওয়ার পর বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার সংখ্যা বাড়ার সম্ভাবনা দেখছেন সাবেক এই রাষ্ট্রদূত। তো এটারও হয়তো বা একটা পজিটিভ ইম্প্যাক্ট এই কারণে আছে যে যেহেতু এখন আমাদের যারা যেতে আগ্রহী হবেন বা যার যাওয়া প্রয়োজন হবে তারা যেহেতু বন্ড দিয়েই হয়তো যাবেন, তো সেক্ষেত্রে আমার ধারণা ভিসা স্ক্রুটিনিটা কিছুটা শিথিল হতে পারে। স্বাস্থ্য বিমার মতো পদ্ধতি অনুসরণ করতে ওয়াশিংটনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন শাফকাত রাব্বি। টাকার পরিবর্তে বন্ড হিসাবে একটা কাগজ যদি একসেপ্ট করে ইউএস এম্বাসি, সেই ব্যবস্থাটা বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলে দেখতে পারে ইউএস এম্বাসির সাথে বা স্টেট ডিপার্টমেন্টের সাথে, যে একেবারে টাকা না দিয়ে আমরা যদি একটা ইন্স্যুরেন্স প্রোডাক্টের মতো একটা কাগজ এনে দেই, সেই কাগজটা হয়তো তখন যে অ্যাপ্লিকেন্ট সে হয়তো অল্প কিছু টাকা দিয়ে কিনলো ইন্স্যুরেন্সের মতো, তারপর যদি সে ফেরত না আসে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ইউএস এম্বাসিকে $15,000 দিয়ে দিবে, $15,000 বা $10,000 দিয়ে দিবে। আর যদি ফেরত আসে তাহলে কিছু দেবে না। এরকম একটা বন্ড সিস্টেম এটা আগানো যেতে পারে কিনা এটা ক্লিয়ার না এই মুহূর্তে ওই ইউএসসিআইএস এর ওয়েবসাইটে, বাট বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে কথা বলে দেখতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্প প্রশাসন ঘোষিত এই নীতি চিরদিনের জন্য নয়, তাই অনিয়মিত অভিবাসন রোধ ও আলোচনার মাধ্যমে এই সংকট মোকাবেলা করা যেতে পারে। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।